নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিকেলটা এত সুন্দর লাগছে। কয়েকদিন ধরেই শুধুই মেঘলা ওয়েদার, জানেন, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তবে বৃষ্টিটা জামনগরে এখনও সেইভাবে শুরু হয়নি। এবছরে 4-5 বার বৃষ্টি হলো, কিন্তু খুব জোর হয়নি। তবে এই মেঘলা ওয়েদার আবার আমার খুব ভালো লাগে। বিকেল হলেই ময়ূরের ডাক আর তাদের পেখম মেলে নাচ, সব মিলিয়ে টাউনশিপটা যেন আরও সুন্দর হয়ে ওঠে। তবে আজ এই মেঘলা ওয়েদারে বিকেলে বা সন্ধ্যার খাবারের জন্য চলুন ঝটপট কিছু বানিয়ে ফেলি। একটু পরে বরমশাই অফিস থেকে এসে পড়বে, এসেই আবার ওনার চাই মুড়ি। মুড়ির সাথে একটু চপ বেগুনি হলে সারাদিনের অফিসের ব্যস্ততা ক্লান্তি প্রায় অনেকটাই দূর হয়ে যায়। এই যে এসে গেছি রান্নাঘরে। আজ বানাবো মুড়ি দিয়ে খাবার জন্য ঘুগনি। আমারও খুব প্রিয় আর বরমশায়েরও খুব প্রিয়। এই যে মটরটা সকালে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা মতো। এগুলো এবার প্রেসার কুকারে নিয়ে নিলাম। তাতে একটা আলুর টুকরো, লবণ ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে 5 থেকে 6টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এটা হতে থাক, ততক্ষণ একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের গোটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 4 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা ও 8খানা টমেটো টুকরো আর 1 চামচ গোটা জিরে। এবার একটু জল দিয়ে মিক্সারে এটার পেস্ট বানিয়ে নেব। আর 8খানা পেঁয়াজ কুচি করে রাখবো, মানে টোটাল 1.5টা পেঁয়াজ আমি ব্যবহার করব। এই যে আমার পেস্ট একদম রেডি। এবার কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম 2 চামচ মতো সরষার তেল। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে 8খানা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা হলে আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলা নাড়তে থাকবো। এমন মেঘলা বিকেলই বলুন বা বৃষ্টির বিকেলই বলুন, মুড়ি দিয়ে একটু চটপটা ঘুগনি চপ বেগুনি হলে মনটা ভরে যায় বলুন। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম, ঝালের জন্য নয়। আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। তবে কম বেশি প্রায় প্রত্যেকেরই আমার মনে হয় ঘুগনি খুব প্রিয় একটা খাবার। এটা শুধু মুড়ি নয়, রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। সামান্য নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এদিকে কুকারে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখি তো কেমন হলো মটরগুলো সেদ্ধ। এই যে, হ্যাঁ, খুব ভালো সেদ্ধ হয়েছে। একটা হাতে তুলে এই যে দেখুন, টিপে দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। এই যে এদিকে মশলাও ভালো করে কষানো হয়ে গেছে। যে কোনো রান্নাতেই দেখবেন মশলাটা ভালো করে কষানো হলে সাধারণ রান্নায় অসাধারণ লাগে খেতে। ছোটোবেলা থেকেই ঘুগনি আমার খুবই প্রিয় খাবার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এই গুজরাটে ঘুগনি খাওয়ারও তো চল নেই যদিও বা, তবে আমি ওয়েস্ট বেঙ্গল গেলেই কোথাও যদি দেখি ঘুগনি বিক্রি হচ্ছে, আমি তো আর লোভ সামলাতে পারি না। বিশ্বাস করুন, আমি সেই দোকানে গিয়ে আগে ঘুগনি খাই। ওপর থেকে ওই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা, লেবুর রস, হা হা হা, বেশি বলবো না, মনে হচ্ছে আপনাদের জিভে আবার জল এসে গেল। ঠিক বলেছি। সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম দোকানে যেমন হয় ঠিক সেরকমই, তাই না? আলুর টুকরোগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ঘুগনিটা একটু গাঢ় হয়। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আমি আর আলাদা করে জল ব্যবহার করিনি। মটর সেদ্ধ করার সময় যেটুকু জল দিয়েছিলাম, ব্যাস। সব শেষে এই যে ভাজা মশলাটা দেব, এটাতেই আসল টেস্ট। এটার একটা ছোট্ট টিপস বলে দিই। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দালচিনি দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একটু ওপর থেকে ধনেপাতা কুচি, ব্যাস, আমার ঘুগনি একদম রেডি। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন আপনারা।
আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝাল ঝাল করে বানাবেন, খেতে অসাধারণ লাগবে। বরমশাই এসে গেছেন অফিস থেকে, আর আমিও মুড়ি নিয়ে হাজির। এবার মুড়ি নানিকেও একটু সাজাই। দিলাম কুচনো শসা, পেঁয়াজ কুচি আর ঝাল ঝাল চটপটা চানাচুর আর একটু সরষার তেল। ব্যাস, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সাথে গরম গরম ঘুগনি। আহা হা হা, বিকেলটা জমে গেল। তবে আর দেরি কেন, আমার মতো আপনারাও বানিয়ে ফেলুন এই রকম চটপটা ঘুগনি, সাথে ঝাল ঝাল মুড়ি। আর কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।